স্বাধীনতা পুরস্কার 2024-এ ভূষিত কুড়িগ্রামের কৃতি সন্তান এস.এম. আব্রাহাম লিঙ্কনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। এই মাটির জন্য, এই স্বাধীনতার জন্য মানুষ এত ত্যাগ করেছে, সেই ত্যাগের কথা যখন সে জানবে, সেটা যখন সে হৃদয় দিয়ে বুঝতে পারবে। কাজে দেশপ্রেমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হলে, তার মধ্যে ইতিহাস বোধ করে দিতে হলে, তার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করে দিতে হলে এরকম জাদুঘরের প্রয়োজন রয়েছে। নাগরিক সংবর্ধনায় এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্বাধীনতা পুরস্কার 2024-এ ভূষিত অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিঙ্কন। ভালো কাজের রেসিপি, ভালো কাজের যে কম্পিটিশন সেটা তৈরি হবে মানুষের মধ্যে। সবাই ভালো কাজের মাধ্যমে আলোচনায় থাকতে চাইবে, ভালো কাজের মাধ্যমে দেশকে কিছু দিতে চাইবে। বঙ্গবন্ধুর কন্যার কাছ থেকে শিক্ষা নিন কেমন করে যুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শিক্ষা নিন কেমন করে স্বাধীনোত্তর বাংলাদেশের 4টি মূল নীতি গ্রহণ করার জন্য এর মধ্য দিয়ে একজন বঙ্গবন্ধু হতে হয়। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বীর বাঙালির অহংকার, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সকল কাজে একসাথে থাকবো, আমরা সফল অগ্রণী ভূমিকা পালন করব। স্বাধীনতা পুরস্কার সর্বোচ্চ বেসামরিক পদক, এটা আমাদের জন্য হোয়াট ইজ দ্য রিলেভেন্সি উইথ আস, আমাদের সাথে রিলেভেন্সি কোথায়, উই আর হিয়ার টুডে, আমরা কেন এখানে আছি। এই কোয়েশ্চেন্সটি হচ্ছে এই, একজন এস.এম. আব্রাহাম লিঙ্কন কোদালকাঠির চরে অথবা হাতিয়ার চরে অথবা কচাকাটার কোনো চরে অথবা আমাদের এই যাত্রাপুরের কোনো চরে কোনো মানুষকে, কোনো ইয়াং শিক্ষার্থীকে আশাবাদ জাগায়। কুড়িগ্রামবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য, কুড়িগ্রামবাসীর কাছে তারা তাদের ভালোবাসা পৌঁছানোর জন্য এসছেন। আমি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই, কারণ আমি ব্যক্তিগতভাবে খুবই ছোট মানুষ। এ সময় কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য এ.কে. মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু প্রমুখ। এদিন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, কুড়িগ্রাম প্রেস ক্লাব, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ স্বাধীনতা পুরস্কারে ভূষিত কুড়িগ্রামের কৃতি সন্তান এস.এম. আব্রাহাম লিঙ্কনকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। এর আগে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন ও 1973 সালে কুড়িগ্রামে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণের স্মারক উন্মোচন করেন। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী কুড়িগ্রাম সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন।